জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকে শেখ হাসিনার মাথা তো নষ্ট হয়ে গেছে, কারণ সে কখন কি বলে তার তো মাথা ঠিক নাই। শেখ হাসিনাকে বলতে চাই, তোমার বাবা বলেছিল আমি চারদিকে চোরের খনি তৈরি করেছি। শেখ মুজিবুর যদি জানতো তার নিজের ঘরে একটা কুলাঙ্গার চোর আছে, তাহলে শেখ হাসিনাকে জন্ম দিতেন না। কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সাইডলি মাফিয়া, আমি বিশ্বাস করি পরে কি করবে জানেন? এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে অজুহাত দিবে, নিজেরাই ঢিল মারবে, নিজেরাই আগুন জ্বালাবে, তারপর বলবে এটা জাতীয়তাবাদী দল করেছে। তখন ভারতের প্রশাসন কায় না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির কিছু নেত্রী যে কথাগুলো বলেছে মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসলেন এবং হুমকি দিয়ে বসলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছে সেই কথার মধ্যে কতটুকু উল্টাপাল্টা কথা আছে নাকি যুক্তির বাইরে কথা বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই যুক্তিসঙ্গত কথা বলেছেন, কিন্তু বিএনপির এই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বসলেন এবং হুঙ্কার দিয়ে বসলেন। কত বড় সাহস এই নেত্রীর যে একজন দেশের প্রধানমন্ত্রীকে উনি তক্কা করেন না, উনি ডাইরেক্ট কথা বলে বসেন। এদিকে বিশেষ করে আছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা উল্টা হুমকি দিচ্ছেন। ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছে, সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন এই বিএনপি নেত্রী কেন? কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সাইডলি মাফিয়া, আমি বিশ্বাস করি বিএনপি খুনি তো এই সরকার 100% খুনি তো মাফিয়াগিরি তারেক রহমান করে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন, রাখছেন, 300 জন এমপিকে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই ভদ্রমহিলার কল্যাণে। কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না। আমি কয়েকটা হেডলাইন বলি। বাংলা ট্রিবিউন ৩৮ মে 2018, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা। ntvbd.com, ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। ৩০ মে 2018। আগের লাইনগুলি পড়েন। আমি শুধু একটা লাইনই বলেছিলাম। এটা তো অর্ধসত্য, গ্লাসে অর্ধেক পানির মতো কথা বলেন। তাহলে ওনার পুরো বিবৃতি পড়ি। ওকে ফাইন, চলেন, ওই সময় যদি থাকে চলেন আসেন, পুরো বিবৃতি পড়ি। আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটি তা সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। আরো শুনবেন? বলবো? আপনি সময়ও টানবেন, আপনি বক্তব্য জানতে চাইবেন। আমি একটা কথা বিনীতভাবে বলবো, খুবই বিনীতভাবে বলবো, আপনার দলের নেত্রী আপনারা ওনার বক্তব্য জানেনই না। প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগলে, যদি খারাপ লাগতো সেটা আপনার বাবার লাগতে পারতো, বা আপনার বাবার জন্য আপনার বাবা বঙ্গবন্ধুর জন্য আপনার বাবার খারাপ লাগতো। আপনি তো প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগবে না। প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, আবার আপনি সংসদে যোগ দিয়ে গাড়ি বাড়ির জন্য কথাগুলো কি রেলেভেন্ট না? প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, না আপনি আবার কথা শুনবেন। প্রধানমন্ত্রীর সমালোচনা করবে, মানে মাফিয়া, আবার সেই মাফিয়া সরকারের কাছে উনি অ্যাপ্লিকেশন জমি নেবেন, গাড়ি নেবেন, সেটা কেন চাইবেন? কি করে জানেন? কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সাইডলি মাফিয়া, আমি বিশ্বাস করি বিএনপি খুনি তো এই সরকার 100% খুনি তো মাফিয়াগিরি তারেক রহমান করে। আমরা এই আলোচনা করব, আমরা একটু জোরে থেকে আছে, আমরা জোরে থেকে আছে, জুনাইদ সাকি প্রমাণিত, জুনাইদ সাকি সময় কেন নাজ বাবা, আমরা একটু আমরা ভিন্ন প্রসঙ্গে দিয়েছি। ঘরে ঘরে আগুন জ্বালাবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনিকে। মরতে হয় মরবো, আর বাঁচতে হয় বাঁচবো। ব্যারিস্টারকে এভাবে হুমকি দিতেছে, একটা এমপির যখন নিরাপত্তা নাই, আমাদের সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা হবে? আমাদের বাগানের অনেক কিছু এমপি, অনেক কিছু যে নতুন এমপি হয়েছে আমাদেরকে অনেক আগায় নিতে এসছে, যে আমাদের পাশে পরিচয় হইতেছে, আমরা তাকে এমপিরা চোখেই দেখছি না।
যে আসে হাত মিলাইছে কিছু কিছু জানি না। আর সুমন ভাই এমপি হওয়ার পরে আমরা কথা বলে আমাদের পাশে যে আমরা রিং কোড দিছে, চাল দিছে যে বাগানের মানুষ খাক বাঁচে থাকুক। এরকম একটা গরিব মানুষকে যে আপনারা হত্যা করবে, গরিবের নেতারে গরিব মানুষের ভাবে হত্যা করবে, এটা কি? ব্যারিস্টারের এই যে হুমকির জন্য যারা এই হুমকি দিয়েছে তাদের যাতে বিচার চায়, তারা এই ব্যারিস্টার আমাদের চা শ্রমিকের জন্য চাল দিয়েছে, অনেক কিছু। এই 17 দিন 18 দিনের যে আমরা যে চা বাগানে কাজ হয় না, ব্যারিস্টার যে পাশে দাঁড়িয়েছে, না দেওয়া হয়তো আমরা ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই রাজপথে নামবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনি কে এই সুমন ব্যারিস্টারকে এত বড় কথা বলেছে এবং হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিছে। এই লোকরা আমরা চাই, এই লোকরা আমরা দেখতে চাই, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, যাতে হাত ভেঙে ফেলে তাকে আমরা দেখতে চাই। এইটার বিচার না পেলে আমরা রাজপথে নামবো এবং এই রাজাকারদের আমরা কালো হাত ভেঙে দিতে চাই। আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর চুনারীঘাটে জেলায় কোনো এমন এমপি নাই। আমরা এই আমাদের ভাগ্য গুণে এমন একটা এমপি পেয়েছি, আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে, সব সময় দাঁড়িয়ে থাকে সে আমাদের। আমরা জীবনে কোনো এমপির এরকম নমস্কার করতে দেখি না, কিন্তু এই এমপি পাস করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে দাঁড়িয়েছে। আমরা চাই না এই এমপি কে কেউ খুন করার এমন হুমকি দেখ। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এমপি যাতে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকে। অনুরোধ চাই যে তার নিরাপত্তা দেওয়া হোক। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে ব্যারিস্টারের নিরাপত্তা চাই। আমরা সারা জীবন রাজপথে নামতেই থাকবো, হরতাল করতেই থাকবো, মরতে হয় মরবো আর বাঁচতে হয় বাঁচবো। তবে যারা রাজাকার আছে তাদের কালো হাত পুরাই দেয় এবং জ্বলিয়ে দেয়। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখছেন রুমিন ফারহানা আওয়ামী লীগের এক নেত্রীর সাথে টক শোতে বসে তাকে ছুড়ে দিলেন, পাগল বানিয়ে ছাড়লেন, হুঙ্কার দিলেন। এই মানুষটা রুমিন ফারহানা, সে আসলে কতটা ক্ষমতার মালিক যে যখন তখন যেখানেই গলাবাজি করেন আপনারা সবাই জানেন। এদিকে ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে চা বাগানের এক মহিলা শ্রমিক চ্যালেঞ্জ করে বসলেন। কি হবে এই চ্যালেঞ্জগুলার? পারবে কি ব্যারিস্টার সুমনকে রক্ষা করতে চা বাগানের শ্রমিকরা? পারবে কি মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষা করতে এই বাংলাদেশের প্রশাসন? নাকি বিএনপির এই নেত্রীর হুমকিতে আমরা দমে যাব? না কোন প্রসঙ্গে, যা আমার আপনার সবারই অত জানা আছে। তবে যত হুঙ্কার তত কিন্তু বৃষ্টি হয় না, এটাই বাস্তবতা। আপনি মুখে যতটা বলছেন, বাস্তবতা এতটাই সহজ নয়। কেননা ব্যারিস্টার সুমনকে যেমন হুঙ্কার দিয়েছে তাকে মেরে ফেলা হবে, কিন্তু এটা বাস্তবে অতটা সহজ নয়। মাননীয় প্রধানমন্ত্রীকে হাজারো মানুষ হুঙ্কার দেয়, কিন্তু বাস্তবে কখন কতটা মিল আছে এর সঙ্গে আপনারা অনেক কথাই বলতে পারেন। বিএনপির নেত্রীরা যে ধরনের কথা বলছেন, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন ছাড়া তারা মুখে যেটা আসে এটাই বলে। যেমন এদিকে শিবা সানু কিছু কথা বলেছে।